হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাসলাবাদ থ্রি পরিবার থেকে আমি শুভ আপনাদের সবাইকে বাসলাবাদ থ্রি পরিবারের শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এখন সকাল সকাল এই যে পাখিকে সব ফুড দিয়েছি, ডিম কুচি কুচি করে দিছি, সেদ্ধ ডিম একটা আর ছোলা বুট অনেকগুলা দেখতে পাচ্ছেন। ওর বাবাও খাচ্ছে আবার বাচ্চাগুলাও খাচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনারা, ওর বাবাও খাচ্ছে বাচ্চাগুলাও খাচ্ছে, কি সুন্দর ডিম খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বড় পাখিটা খাচ্ছে ডিম ছোলা বুট, তো এগুলোই দিবেন। আর বক্স থেকে আমি বাচ্চাগুলা বড় হয়েছে সেই কারণে আমি বাইরে বের করে দিছি। ওদের বাবা মার দেখা দেখি ওরাও খাবার খাওয়া শিখতেছে। তো আজকে বৃহস্পতিবার, তো কালকে শুক্রবার, কালকে আমাদের সৈয়দপুরে ঢেলাপির হাট আছে। তো আমরা কালকে এই বাচ্চাগুলা ঢেলাপির হাটে নিয়ে যাব বিক্রি করার জন্য। তো এমনি 1500 টাকা পিস বিক্রি হয়। তো যাই হোক, কালকে ঢেলাপির হাটে যাব। আর এরা অতি শীঘ্রই ডিম দিবে। এরা মিটিং করতেছে, এরাও মিটিং করতেছে, এরাও ডিম দেবে। তো ব্রিডিং বক্স আমি পরিষ্কার করে, এই যে কাঠের ফার্নিচার যে বানায় না, কাঠের ফার্নিচার, তো কাঠের ফার্নিচার বানানোর সময় কিন্তু কাঠটা মসৃণ করতে হয় ঘষে ঘষে। তো তখন কাঠের ছিগলা খোসাগুলো বের হয়, ওই খোসাগুলো আমি কাঠের মেকানিক যেগুলো মিস্ত্রি আছে ওদের দোকান থেকে আমি নিয়ে আসছি অনেকগুলো খোসা। তো সেই খোসাগুলোই একটু দিয়ে দিছি, আপনারা সবাই জানেন। তো ব্রিডিং বক্সটা পরিষ্কার করে ওই খোসাগুলো এখানে দিয়ে দিছি, এখানে দিয়ে দিছি, ওখানে দিয়ে দিছি, আর ওখানে তো ওরা ডিম দিছে। আচ্ছা যাই হোক, এখন কালকে শুক্রবার, কালকে এই পাখিগুলোকে নিয়ে যাব। তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ। যারা পুরাতন বাসলাবাদ থ্রি পরিবারের সদস্য তারা অবশ্যই একটা করে লাইক দিবেন সবাই। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, এবং ফেসবুক গ্রুপ বাসলাবাদ থ্রিতে সবাই অ্যাড হয়ে যাবেন। আপনাদের পাখি ওখানে ক্রয় বিক্রয় করতে পারবেন, পোস্ট করতে পারবেন, যে কোনো সমস্যা হলে পোস্ট করতে পারবেন, আমি রিপ্লাই দিব। এবং যারা অভিজ্ঞ পাখি সম্পর্কে তারাও রিপ্লাই দিবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খাচ্ছে আমার পাখিগুলা, কিউট কিউট পাখি, কিউট ককাটেল। ছোলা বুট খাচ্ছে, আপনারাও সবাই ছোলা বুট দিবেন, তাহলে পাখি এরকম সুন্দর করে খাবে। আর ডিম সেদ্ধ দিবেন, ডিম সেদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন ডিম সেদ্ধ কত সুন্দর করে খাচ্ছে এরা, ঠিক আছে? তিনটা বাচ্চা পিছনে বসে আছে, ও খাইতে আসতেছে না। আমি তিনটা বাচ্চাকে হাত দিয়ে একটু সামনে আগায় দিই যেন ওরাও খায়। এরা অনেক এগ্রেসিভ, আমাকে কামড় দেয় না, কারণ পোষা হয়ে গেছে, অনেক দিন থেকে খাবার পানি দেই এদেরকে। তো সেই জন্য এরা আর আমাকে কামড় দেয় না, ঠিক আছে? এরা সবগুলাই পোষা হয়ে গেছে আমার। দেখেন এদের বাবা মা কেউ আমাকে কামড় দেয় না, ঠিক আছে? এরা কিন্তু আমাকে কামড় দেয় না। এগুলো হলো বাচ্চা। দেখেন এর মাটা কেমন করতেছে আমাকে দেখে। এই দেখেন এই আবার সামনে চলে আসছে, দেখেন সেগুলো সব পোষা হয়ে গেছে। তো দুজনকে সামনে দিলাম যেন ওই বাচ্চাগুলো খায়, খাওয়া শিখে এদের বাবা মার কাছ থেকে। সেই জন্য আমি সামনে আগায় দিলাম এদেরকে। যাই হোক, ওর বাবা মাগুলো নিচে নামুক। আর এখানে কালকে ফ্রাইডে, কালকে আমরা হাটে নিয়ে যাব। এই বাচ্চাগুলো আমরা হাটে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাগুলা বক্স থেকে বের করে দিচ্ছি। এখানে 6টা বাচ্চা আছে লুটিনো বাজিরিঘর। তো এই বক্সের ভিতরে আরও আছে, ঠিক আছে? আর বক্সের ভিতরে অনেকগুলো আছে বাচ্চা। বক্সটা খুলে যদি আপনাদেরকে দেখাই আমি, তাহলে আপনারা বেশি ইয়ে হবেন। আর বাচ্চা দেখার পর সবাই মাশাল্লাহ বলবেন, ঠিক আছে? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন পাখির ঘরে আমরা মাশাল্লাহ লাগিয়ে দিয়েছি যেন কারো নজর না লাগে। সবাই পাখির ঘরে আসবে, পাখি দেখবে এবং মাশাল্লাহ বলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখন। রেডি, 1 2 3। এখানে বড় বাচ্চাটা এখানে, হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা এখানে কতগুলো বাচ্চা। এখানে মোট আছে 6টা বাচ্চা, ঠিক আছে? মোট 6টা বাচ্চা আছে এখানে। তো এগুলা আমি কালকে ইয়াতে নিয়ে যাব ঢালাপির হাটে বিক্রি করার জন্য। দোকানদারদেরকেও পাইকারি রেটে দেই, আবার হাটে হাটে বিক্রি করলে একটু বেশি দামে বিক্রি করা যায়, এই আর কি। কালকে আমরা হাটে নিয়ে যাব। তো এগুলা
মানে হাটে বিক্রি করলে 500 টাকা 600 টাকা জোড়া পাওয়া যায় বাচ্চা, 500 টাকার লুটিনের জোড়া পাওয়া যায়। আর দোকানদারদেরকে দিলে 200 টাকা পিস, ঠিক আছে, মানে জোড়া 400 টাকা দোকানদারদেরকে দিলে। আর হাটে যদি আপনি বিক্রি করেন আমাদের মতো মানুষদের কাছে, তাহলে 500 টাকা 600 টাকা 550 এভাবে আপনারা বিক্রি করতে পারবেন। তো এখানে 6টা বাচ্চা আছে, মাশাল্লাহ বড় হয়েছে, খাওয়া দাওয়া শিখছে। আর এই বক্সে আছে 5টা বাচ্চা, এই বক্সে আছে 5টা বাচ্চা। এগুলো এখনও ছোটো, এগুলো বড় হইলে এগুলো নিয়ে যাবো। কালকে 6টা এই বাজিকা বাচ্চা নিয়ে যাবো, আর হইলো এই যে ককাটেলের বাচ্চাগুলো নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানেও বাচ্চা আছে, এগুলো এখনও বড় হয় নাই, এগুলো ছোট, অনেক ছোট। তো এগুলো পরে নিয়ে যাব, ঠিক আছে। তবে এখানেও আছে কিছু বাচ্চা, এখানেও 5টা বাচ্চা আছে, এগুলো বড় হয় নাই, এগুলো ছোট। তো এগুলো বড় হবে, খাওয়া শিখবে, তখন নিয়ে যাব। আর এখানে 1টা 2টা 3টা 4টা, আর একটা কোথায়, 1টা 2টা 3টা 4টা 5টাই আছে এখানে, আপনারা দেখেন ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে না ঠিক মতো, এই পাশে 3টা ওই পাশে 2টা আছে। তো যাই হোক এইভাবে, আর ব্রিডিং কোর্স চলতেছে সবার, কারণ বাচ্চার যে যখন 20 দিন বয়স সেদিন থেকে আমি ব্রিডিং কোর্স অন করে দিচ্ছি। যেমন এই যে ককাটেলের যেই এখানে বাচ্চা আছে না, এই ককাটেলগুলো কিন্তু এখন ব্রিডিং করতেছে, ঠিক আছে। এই যে এই ককাটেলগুলো এখন ব্রিডিং করতেছে, মিটিং করতেছে এই ককাটেলগুলো। কারণ আমি বাচ্চাগুলো যখন 25 দিন বয়স 20 দিন বয়স, ওই দিন থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে যেই ব্রিডিং কোর্সটা আছে ওই কোর্সটা আমি ওই দিন থেকেই অন করে দিছি, ঠিক আছে, চলতেছে ওই কোর্স। তো এখন বাচ্চাগুলো নামাই দিছি বক্স থেকে, তো ওরা ব্রিডিং করতেছে। এখন আমি বাচ্চাগুলো বিক্রি করে দিব কালকে, তখন দেখবেন 2-3 দিনের ভিতরে এটা ডিম দিয়ে দিছে। সেই কারণেই আমি বাচ্চার যখন 20 দিন বয়স ওই দিন থেকেই আমি ব্রিডিং কোর্স করাচ্ছি। এই যে পানি পাত্রগুলো দেখেন হলুদ, এই যে ওখানে লিভাভিট দেওয়া আছে, কী বুঝলেন, এগুলো আমার ব্রিডিং কোর্স চলতেছে সেই বাচ্চার 20 দিন বয়স থেকে। ওই বাজিকারও বাচ্চার যেদিন থেকে 20 দিন বয়স ওই দিন থেকে ব্রিডিং কোর্স চলতেছে। বাজিকা বাচ্চাগুলো বিক্রি করব, ওরা বাজিকাগুলো এখন মিটিং করতেছে, বিক্রি করব, বিক্রি করার সাথে সাথে ডিম দিবে। তো আপনারাও বাচ্চার যখন 20 দিন বয়স হবে তখন থেকে আপনারা ব্রিডিং কোর্স করানো শুরু করে দেবেন। কারণ বাচ্চার যখন 30 দিন 35 দিন বয়স হয় তখন থেকে ওরা খাবার খাওয়া শিখে যায়। আর 30 দিন 35 দিন হলে আপনারা বিক্রি করে দেবেন, বাচ্চা রাখে কোনো লাভ নাই, সাথে সাথে বিক্রি করবেন, প্রফিটে থাকবেন, লাভে থাকবেন। আর হচ্ছে 20 দিন বয়স থেকে ব্রিডিং কোর্স করালে, আর ব্রিডিং কোর্স করাইতে আপনার 15 দিন 16 দিন সময় লাগে ব্রিডিং কোর্সটা কমপ্লিট করতে। তো 20 দিন বয়স থেকে বাচ্চার যখন 20 দিন বয়স তখন থেকে আপনারা ব্রিডিং কোর্স করানো শুরু করবেন, তাহলে 20 দিন বাচ্চার বয়স যখন 30 দিন 35 দিন হবে তখন আপনার ব্রিডিং কোর্সও কমপ্লিট, তখন আপনি বাচ্চাগুলো বিক্রি করে দিলেন আর এরা ব্রিডিং করা শুরু করেছিল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ কত সুন্দর একটা জোড়া। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পাখিদের জন্য। আপনাদের জন্য আমি দোয়া করব, আপনাদের পাখিদের জন্য আমার দোয়া থাকলো। এইভাবেই ব্রিডিং কোর্স করাবেন। তারপর শুধু চিনাকাউন দিলে হবে না, মিলেট দিতে হবে, গুজিতিল দিতে হবে। গুজিতিল শুধু শীতকালে দিবেন, আর সূর্যমুখীর বীজ দিবেন, কুসুম ফুলের বীজ দিবেন। আমার খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মিলেট আসছে এখানে, ঠিক আছে, প্রচুর পরিমাণে মিলেট দিবেন। শুধু চিনাকাউন দিলে হবে না, মিলেট দিতে হবে, ধান দিতে হবে, ঠিক আছে, তাহলেই এটা তো সুন্দর ডিম বাচ্চা করবে। সবাই মাশাআল্লাহ বলবেন এবং আমার পাখিদের জন্য দোয়া করবেন। কালকে এই সুন্দর সুন্দর কিউট বাচ্চাগুলো আমি কালকে হাটে নিয়ে যাব। নিচে 4টা বাচ্চা, এই দেখেন, সামনে 2টা পিছনে 2টা, এই 4টা বাচ্চা। আর উপরেগুলো হলো প্যারেন্টস, এদের বাবা মা। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম এবং বিদায়। এত সুন্দর বেশ কিছু ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম এবং বাচ্চা কোথায় বিক্রি করব না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবেই বাচ্চার 20 দিন বয়সে এই যে ব্রিডিং কোর্স করাবেন। এখন আমি পানিগুলা, এই যে কালকে এই টাইমেই আমি পানি দিয়েছিলাম ওষুধ মিশায়, আজকে এই টাইমেই পাত্রগুলো ধুয়ে আবার ওষুধ মিশায় আমি এখন মেডিসিন দিব, ভিটামিন কোর্স। এই যে এখন দিব, ভিডিওটা করলাম, এখন ভিডিওটা অফ করে আমরা এই যে পাখিগুলোকে ওষুধ দিব, মেডিসিন দেবো। ব্রিডিং কোর্স যেটা চলছে, ব্রিডিং কোর্স আর কয়েকদিনের ভিতরে শেষ হবে, তারপর এরা ডিম দিয়ে দেবে। তবে ডিম দেওয়ার পর আমি আপনাদেরকে আবার একটা ভিডিও শেয়ার করব, সেই জন্য সবাই অপেক্ষা করবেন। আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম এবং আপনাদের সবার কাছ থেকে বিদায়।